মিস্টার রায়াত। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, পরীক্ষা কেমন হয়েছে? জি স্যার, ভালো হয়েছে স্যার। 30-35 পাবা? স্যার 35-এ তো পরীক্ষা না স্যার, 25-এ পরীক্ষা। 25 পাবো স্যার ইনশাল্লাহ। 25 পাবা? জি স্যার। 25 পাইলে আমার কাছে একটা মিস্টার ম্যাঙ্গো পাবা, নিয়ে নিও, তোমার জন্য উপহার। স্যার আচ্ছা স্যার। আজকে আমরা কি করতে পারি? বলো তো, কোন দিকটা এখন শুরু করা যায় আমাদের? স্যার সিলেবাস তো দেখি নাই স্যার এখনো। সিলেবাস দেখো না? না স্যার। সিনিয়র কি? স্যার আমরা কি স্যার অর্ধবার্ষিকেরটাও করবো এখন নাকি স্যার তৃতীয় হ্যাঁ, মাসিক? অর্ধবার্ষিকীটা করবো। আচ্ছা স্যার। পরীক্ষা কিন্তু তোমাদের হবে, টের পাচ্ছ? আবহাওয়া কি বলতেছে টের পাচ্ছ? তাহলে পড়ালেখা কিন্তু করা লাগবে। এসএসসি ডেট এক্সপায়ার হয়ে গেছে অনেকদিন আগে, এখনো এসএসসি ছাড়তেছে না, নভেম্বরে নেবে। তাহলে তোমাদের তো ছাড়ার প্রশ্নই ওঠে না। তাই তো পড়াশোনা সবাই করি আমরা মনোযোগ সহকারে, বুঝছো? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস করব, বিশাল এক গুরুত্বপূর্ণ জিনিস। যদি সবাই জয়েন করে নাই সমস্যা নাই, যারা করছে তাদের জন্যই আমরা করব। এরা ক্লাস 9 উঠেই তোমাদের খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে, একদম প্রথমেই কাজে লাগবে এমনই একটা জিনিস আজকে আমরা করব। বুঝতে পারছো? এটা মহা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হয়েছে জ্যামিতি অধ্যায় 9। অধ্যায় 9 এখানে যদিও জ্যামিতি, কিন্তু তুমি যখন ক্লাস 9-এ উঠবা এইটার উপর প্রচুর অঙ্ক আছে। বুঝতে পারছো? এবং এইটার উপরে 10 নম্বরের অঙ্ক বাধ্যতামূলক অ্যান্সার করা লাগবে, একটা পার্টি আলাদা। এর নাম হবে ত্রিকোণমিতি। আবার জ্যামিতির মধ্যে তো আসি, এটার প্রভাব, এটার প্রয়োগ জ্যামিতির মধ্যে তো আসি, কিন্তু ত্রিকোণমিতি নামক আরো একটা পার্ট আছে যেখানে এইটা সরাসরি বহুল ব্যবহার আছে। এই সেই তোমাদের কাঙ্ক্ষিত নবম অধ্যায়। কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাস কে ছিল বলতে পারো? স্যার যে ম্যাথ আবিষ্কার করছে। ম্যাথ আবিষ্কার করছে সে না। পিথাগোরাস, এই যে দেখো সামনেই লেখা আছে আমাদের, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রিক দার্শনিক পিথাগোরাস। এসো মুখস্থ রাখবা, নৈবেদ্য কিন্তু এগুলো আসবে। পিথাগোরাস ছিলেন তাহলে কে? গ্রিক দার্শনিক। গুড। উনি কি করছে? সমকোণী ত্রিভুজের কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে। আলোচনা মূলত সমকোণী ত্রিভুজের উপর। এটা কিন্তু ভালো নৈবেদ্যিক। আলোচনা কিসের উপর? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজের অনেক উপর। প্রকার আছে, বাহুবেদী ত্রিভুজ 3 প্রকার, কোণবেদী 3 প্রকার, ঠিক আছে? 6 প্রকারের মধ্যে শুধু এক প্রকার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপর উনি আলোচনা করছে। ওকে। পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও বেবিলনীয় যুগেও এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের ব্যবহার ছিল, কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না। পিথাগোরাস যেরকম এটাকে প্রতিষ্ঠিত করছেন, এটা তখন তো প্রতিষ্ঠিত ছিল না। পিথাগোরাস সেটাকে যুক্তি তর্ক দিয়ে, প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করে গেছে। ঠিক আছে, এইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের সৃজনশীলের মধ্যে ক নম্বর একটা কোশ্চেন আসে, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো।
পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, সেইটা আগে তোমাকে আমি বুঝাবো। ক নম্বরে কোশ্চেন আসে তখন তোমার লিখতে হবে, আমি যেটা মার্ক করলাম বইতে এরকম মার্ক করে নাও, এইটু লিখতে হবে। ক নম্বরে এইটা প্রায় আসে, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। তোমার লিখতে হবে একটি সমকোণী ত্রিভুজের, ওই দেখো সমকোণী কথাটা উল্লেখ করাই আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপার দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। কি বলছে সেই জিনিসটা এখন বিস্তারিত আমরা বুঝবো, ঠিক আছে? এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে এবিসি, এটা সমকোণী ত্রিভুজ না? এখানে কোণ সি হইল সমকোণ, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। তোমার মাইক্রোফোন অন করে রাখো, তুমি একা ছাড়া তো আমাদের কেউ নাই, অতএব সমস্যা নাই, কথার সাথে সাথে জবাব দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজটার প্রথম লাইনটা কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এতটুকু আমরা বুঝি। এর অতিভুজ কোনটা বলতে পারো? এই ত্রিভুজটার অতিভুজ কোনটা? এসি, বিসি না এবি? বলতে পারো কোনটা অতিভুজ? স্যার এবি। এবি, গুড। অতিভুজ বলতে সবচেয়ে বড় বাহুটা এবং সমকোণের বিপরীত বাহু। এখানে সমকোণ হলো কোণ সি, এই কোণ সি হলো সমকোণ, এর বিপরীত বাহু হইলো এইটা, ঠিক আছে? কোণ সি এর বিপরীত বাহু এবি। তাহলে সাধারণত অতিভুজ বলা হয় সমকোণের বিপরীত বাহুকে, এক নাম্বার। দ্বিতীয় কথা, অতিভুজে যদি ব্যাস ব্যাখ্যা করো, অতি যে ভুজ মানে বড় যে বাহু, ভুজ মানে বাহু, এখানে বড় বাহু বলতে এবি কে বোঝায়। তার মানে সবচেয়ে বড় বাহু আছে এবি, এবি হইল অতিভুজ। এখন বলা হচ্ছে যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ঠিক আছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি যদি এই অতিভুজটার উপর একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে, কিরকম হবে? এই যে বাহুটা এবি, এই মাপে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, এই এবির সমান মাপ নিলাম, নিয়ে এটাকে এই দিকে দিতে হবে এইভাবে, বুঝতে পারছো? জি স্যার। এইবারে আবার এইরকম আর একটা মাপ নিতে হবে, এবির সমান মাপ নিয়ে আর একটা দিতে হবে এইভাবে, তারপর এখান থেকে যোগ করে দিলাম, এটা বর্গক্ষেত্র। তুমি কি টোটাল বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ আমাদের, আমি যে বর্গক্ষেত্র রাখছি? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র রাখলাম। এবার বলা হয়েছে অপার দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপার দুই বাহু কোনটা? একটা হলো এসি আর একটা হলো এসি। বিসি, তাই না? বিসি। জি একটা স্যার। এসি আর একটা বিসি। তাহলে এসির উপর যদি বর্গক্ষেত্র রাখি তাহলে হবে কিরকম? এইরকম, এসি এর সমান মাপ নিয়ে এইভাবে একটা বর্গক্ষেত্র। এই আবার যদি বিসির উপর বর্গক্ষেত্র রাখি তাহলে বিসি এর মাপ নিয়ে এইভাবে একটা বর্গক্ষেত্র। এই জি স্যার। এটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এখন পিথাগোরাস বলছে তুমি যদি এই যে বর্গক্ষেত্রটা আছে প্রথম যে রাখলাম, এই জি বর্গক্ষেত্রটার স্যার। ক্ষেত্রফল, ঠিক আছে, এরা সমান হবে কার কার? এই যে একটা বর্গক্ষেত্র আছে এইটার ক্ষেত্রফল যোগ এই যে নিচে বর্গক্ষেত্রটা এইটার ক্ষেত্রফল, তাহলে এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে কার সমান হবে? স্যার এই অতিভুজের সমান। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এইটা হচ্ছে ব্যাখ্যা, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এই ছোট বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফল যোগ করলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বড় ক্ষেত্রফলটা হবে। সমান হবে। এ হলো পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয়। এটি যদি বুঝতে পারো ক্লাস 9-এ খুব সুন্দর করে বিশাল কিছু অর্জন করে ফেললা। এটা প্রচুর ব্যবহার আছে, কথায় কথায় জিনিসটা আসবে, এই জন্য ভালো করে তুমি শিখে নাও, কারণ তুমি থাকবে এর পণ্ডিত। অনেকে এটা ইগনোর করে যায়, কিন্তু এটা খুব সহজ জিনিস।
মূল প্রতিপাদ্য বিষয়টা বুঝতে পারছো? যে অতিভুজের জি, স্যার। উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা? বড়টা, ঠিক না? বড়টা স্যার। হ্যাঁ, এটার ক্ষেত্রফল কার সমান হবে? স্যার মাঝারিটা এবং ছোটটার। হ্যাঁ, গুড, এই তো বুঝতে পারছো। এই যে অপর দুইটা বর্গক্ষেত্র, এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি, এই দুইটার ক্ষেত্রফল করে যোগ করলে এই বড়টার ক্ষেত্রফলের সমষ্টি হবে। সবসময় এটা হবে যদি ত্রিভুজটা সমকোণী হয়। 1 নম্বর শর্ত, ত্রিভুজটা হলে সমকোণী। যদি ত্রিভুজ সমকোণী হয় তাহলে এই সূত্রটা সবসময় সঠিক হবে, কিন্তু ত্রিভুজ সমকোণী না হলে এই সূত্র খাটবে না, মনে থাকবে। জি স্যার। এখন পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো এই যে দেখো দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, সেটা হলো এই। আর একটা পদ্ধতি হলো নিচে দেখো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, সেটা হলো এই, একই প্রমাণ কিন্তু। আর একটা হলো এই বীজগণিতের সাহায্যে, এটা হলো শেষে। আজকে আমরা শেষের প্রমাণটা করবো, এটা সবচেয়ে সহজ। 3টাই শিখতে হবে, কারণ উল্লেখ করা থাকে কোনটার মাধ্যমে করবা, এই জন্য তোমার শিখতে হবে 3টাই। আজকে প্রথমে সহজটা করব, একদম সহজ এটা, ঠিক জি আছে? স্যার। শিখি তাহলে এটা আমরা। এই যে চিত্রটা আঁকবা কিভাবে সেইটা আগে তোমাকে আমি দেখাই। তোমার প্রথমে যেটা করতে হবে, আঁকার নিয়ম হচ্ছে ত্রিভুজ এঁকে, কিন্তু আমরা একটু চৌর্যবৃত্তি অবলম্বন করবো, মানে ফাঁকি ঝুঁকি দেবো। চতুর্ভুজ এঁকে করবো আগে। নিয়ম হচ্ছে এই যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা দেখাই দিই, নিয়মটা তোমার জানা উচিত। এই যে ত্রিভুজটা, এইটা আঁকা, তারপর এই ত্রিভুজ এভাবে আঁকা, এই ত্রিভুজ এভাবে আঁকা, এই ত্রিভুজ এভাবে আঁকা, আঁকলে এরকম হয়ে যাবে। কিন্তু আমরা এরকম আঁকতে গেলে অনেক মাপ যোগের ঝামেলা হবে, এই জন্য আমরা কি করব, বিকল্প পদ্ধতিতে করব। কিন্তু এটা তারপরে বলা যাইবে না নিজের মধ্যে। একটা বর্গ আঁকবা আগে, ওকে? জি স্যার। বর্গ মনে থাকবে তো, বর্গ আঁকার পরে এই বর্গের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করবা। মধ্যবিন্দু ছাড়া অবশ্য হয়, মধ্যবিন্দু না, 3 ভাগের 2 ভাগ। মনে করো এটা যদি 3 ইঞ্চি থাকে, ঠিক আছে? এটা মনে করো তুমি নিয়েছো কয় ইঞ্চি, 3 ইঞ্চি, প্রত্যেকটা 3 ইঞ্চি 3 নিয়েছো, ইঞ্চি। ঠিক আছে? তাহলে জি এইটারে স্যার। এই নিচ থেকে উপরে 2 ইঞ্চি বরাবর উঠে দাগ দাও। মধ্যবিন্দুতে হবে 2 ইঞ্চি বরাবর দিলে হবে। আবার এখান থেকে এই যে এই নিচের বিন্দুর এখান থেকে এইদিকে 3 ইঞ্চি গিয়ে দাগ দাও, তা একদম চিত্রের মতো হয়ে যাবে। আবার এখান থেকে উপরে 3 ইঞ্চি গিয়ে দাগ দাও, আবার এখান থেকে এইদিকে 3 ইঞ্চি গিয়ে দাগ দাও। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আমি তোমার সুবিধা আরো একবার বলে, চিত্র কিন্তু সবাই আঁকতে পারবে না। এই নিচ থেকে উপরে কয় ইঞ্চি যাওয়া প্রথমে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি। তোমার চিত্র লাগবে কিন্তু 4 ইঞ্চি তাহলে। না না, ভুল বলছি আমি। 2 ইঞ্চি যাবা, চিত্র নেবা 3 ইঞ্চি, আর নিচ থেকে উপরে যাবা 2 ইঞ্চি। জি স্যার। খেয়াল করছো তাহলে? নিচ থেকে উপরে কয় ইঞ্চি যাবা? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আর চিত্র কয় ইঞ্চি হবে? টোটাল চিত্র কয় ইঞ্চি হবে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি। গুড। 3 ইঞ্চি। নিচ থেকে উপরে 2 ইঞ্চি, আবার এই নিচ থেকে এই ডান দিকে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। এই নিচের কোণা থেকে উপরে কয় ইঞ্চি? 2 ইঞ্চি স্যার। উপরের কোণা থেকে বাম দিকে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। গুড। এইবারে কি করবা দেখো, এই যে এইখান থেকে এইখানে যোগ করবা, এইখান থেকে এইখানে যোগ করবা। কেমন হলো না? হলো না তো? একটা ভুল হয়েছে, বুঝতে পারছেন? দেখাই দিই সেটা একটু, দাগগুলো একটু ভুল হয়েছে। প্রথমটা ঠিক আছে, পরেরটা খেয়াল করো। পরেরটা হবে তোমার এখান থেকে তো 2 ইঞ্চিতে দিলাম, ঠিক না? উপর থেকে আসো, জি স্যার। উপর থেকে এইদিকে যাইতে হবে এই 2 ইঞ্চি। বুঝতে পারছো? এই দিকে উল্টো ঘুরছিলাম, জি এই জন্য স্যার। সমস্যা ছিল। এবারে উপর থেকে নিচে, আর ঘোরাটার জন্য সমস্যা হচ্ছে। উপর থেকে নিচে কয় ইঞ্চি? 2 ইঞ্চি, একই। 2 ইঞ্চি। আবার এখান থেকে এখানে 2 ইঞ্চি। জাস্ট তুমি উল্টো দিকে ঘোরো, আমি ঘুরছি ভুল দিকে, এই জন্য সমস্যা হয়েছে। এইবারে যোগ করব এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা,
এর সাথে এটা দেখো একদম চিত্রের মতো হয়ে গেছে না? জি স্যার। তাহলে বর্গ একে আমরা আঁকলাম, আমাদের আঁকার নিয়ম হলো ত্রিভুজ একে, সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হইতো, সহজ করার জন্য আমি বর্গ একে করলাম। তাই এটা ঘুরতে হবে ডান দিক থেকে, আমি নিচ থেকে ঘুরে কিন্তু উল্টা হয়ে গেছিল। তা বুঝে গেল জিনিসটা? জি স্যার। এখন দেখো আমি চিত্রে যাই, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি। এখন দেখো সমকোণী ত্রিভুজ এখানে কিন্তু 4টে আছে, কয়টা? এক, 4টা। এই হলে 2, এই হলে 3, আর এই হলে কয়টা? 4। 4 নাম্বার। ওকে, এই 4টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু সমান, প্রত্যেকটা ত্রিভুজই সমান। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের স্যার অতিভুজ প্রত্যেকটা ত্রিভুজই কি স্যার সমান হইতে হবে স্যার? সমান হইতে হবে। আমি যেভাবে মাপ দিয়েছি তুমি যেরকম মাপে আঁকো এমনিতেই সমান হবে, তোমার এটা টেনশন করা লাগবে না। তুমি যদি বর্গ ঠিক মতো আঁকতে পারো এবং সব 3 ইঞ্চি নিয়ে আঁকবা আর 2 ইঞ্চি 2 ইঞ্চি দাগ কেটে আঁকবা, তখন মাপাই লাগবে না, অটোমেটিক সমান হয়ে যাবে এবং সমান হতে হবে। জি স্যার। ঠিক আছে, এখান থেকে অঙ্কনে লিখে দিচ্ছে তারা প্রদত্ত ত্রিভুজের সমান করে। প্রদত্ত ত্রিভুজ বলতে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ত্রিভুজ ছিল এই নিচের এইটা একটা, এইটা সমান করে 4টি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকি। চিত্রে যেমন আঁকা আছে এবং 4টা ত্রিভুজ আঁকতে বলছে, দেওয়া আছে একটা, এইটা দেওয়া ছিল, এইটা সমান করে বাকিটা আঁকতে বলা হয়েছে। জি স্যার। ওইরকম করতে করতে আমাদের খবর হয়ে যেত, বুঝতে পারছো? এই জন্য আমি একটু সহজ নিয়ম দেখাইলাম। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ত্রিভুজে অতিভুজ, এই প্রথমটা অতিভুজ কি? এইটা। ওকে, এটাকে ধরলাম সি। পরে 2 নাম্বার, এই নাম্বারিং করে আছে, 2 নাম্বার অতিভুজ কোনটা? এইটা, এটাকে ধরলাম সি। 3 নাম্বার অতিভুজ কোনটা? এইটা, এটাকে ধরলাম সি। 4 নাম্বার অতিভুজ এইটা, এটাকে ধরলাম সি। বুঝতে পারছো? যেহেতু সব সমান এই জন্য প্রত্যেকটা অতিভুজকে আমরা কি ধরবো? সি ধরবো। ওকে, এইবার আসো, এই যে প্রথম ত্রিভুজটা, প্রথম ত্রিভুজটার ভূমি হইল এ, উচ্চতা হইল বি। ঠিক আছে, একইভাবে এই পাশের এই ত্রিভুজটার, এইটা মনে করো ভূমি, একে ভূমি ধরো, এইটা উচ্চতা ধরো। তুমি এই দিক থেকে, আমি যদি দাগ দিচ্ছি এই দিক থেকে তুমি যদি দাঁড়াও, তাহলে এই হইলো ভূমি, এটা হলো উচ্চতা। আবার এই ত্রিভুজটার উপরের ত্রিভুজটা, এখানে যদি তুমি দাঁড়াও তাহলে এ হইলো ভূমি, এটা হলো উচ্চতা। আবার যদি এই ত্রিভুজটার এখানে দাঁড়াও, এ হইলো ভূমি, এটা হলো উচ্চতা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ হইলো কি বলো? অতিভুজ সি। সি ভূমি, উচ্চতা, ভূমি এ, উচ্চতা বি। ভূমি এ আর স্যার ভূমি এ আর উচ্চতা বি। গুড, আবার মুখস্থ করো। প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ সি, ভূমি এ, উচ্চতা বি। বি। পিথাগোরাসে একটু আগে কি শিখে আসছিলাম? যে অতিভুজের ক্ষেত্রফল, এই যে সি, এটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতে পারো? সি স্যার স্কয়ার। এ ও বি এর সমান, এ ও বি, হ্যাঁ রাইট, এ ও বি এর সমান। ক্ষেত্রফল স্যার সি এর সমান স্যার। গুড। এখন দেখো সি এর ক্ষেত্রফল কি? সি, এই সি এর ক্ষেত্রফল হলো সি স্কয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর স্কয়ার। বুঝতে এক বাহুর পারছো? স্কয়ার। জি তাহলে স্যার। এই যে সি, এই সি বাহু এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এর ক্ষেত্রফল হবে, যেহেতু এক বাহু সি, ক্ষেত্রফল হবে সি স্কয়ার। ঠিক কিনা? সি স্কয়ার। তাহলে এই যে সি স্কয়ার দেখো লেখা আছে সি স্কয়ার, এই সি স্কয়ার হবে কার সমান? দেখো সি স্কয়ার হবে এই যে ভূমি, ভূমির উপর যদি বর্গক্ষেত্র রাখি, বাহু হইলো এ, বর্গক্ষেত্র রাখলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এই এ যে স্কয়ার। লেখা আছে এ স্কয়ার। এবার উচ্চতা হলো বি, বির উপর বর্গক্ষেত্র রাখলে ক্ষেত্রফল হবে কি? বি বি স্কয়ার। স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। প্রমাণ করতে হবে কি বলো তো আবার? প্রমাণ করতে হবে স্যার এ স্কয়ার, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। গুড, এইবার প্রমাণটা আমরা শুরু করি।
এখানে যেহেতু চিত্র আঁকা নাই, আমি একটা চিত্র এখানে এঁকে নিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হয়। আমরা এখানে কেটেছিলাম। স্যার পরীক্ষার সময় যদি স্যার প্রমাণ শুধু শুধু ধাপ লিখি স্যার, যদি যথার্থ না দিছি তাহলে কি হবে? নাম্বার কাটবে, সব দিতে হবে। যথার্থতার জন্য অর্ধেক নাম্বার দেওয়া থাকে, অর্ধেক নাম্বার প্রমাণে, মানে ধাপের জন্য। তারপর তুমি না দিয়ে যাবে কই? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আছে আমাদের সরি বি আছে এখানে, এখানে আছে এ, এখানে আছে সি। ওকে, আমি এতটুকু দিলাম আর বাকি এবিসি গুলো দিলাম না। ওকে, ওগুলো তো তুমি জানো কোনটা কি আছে, জানো না? জি স্যার। জি স্যার। একটা দিয়ে করাই। এখন দেখো এই যে চিত্রটা আমি যে আঁকলাম, ঠিক আছে, এই জি। চিত্রটা ক্ষেত্রফল নির্ণয় করা যায় দুইটা পদ্ধতিতে। এই চিত্রটা ক্ষেত্রফল দুইটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। কি কি পদ্ধতি খেয়াল করো। এক নম্বর হয়েছে এখানে ত্রিভুজ আছে কয়টা? ত্রিভুজ আছে স্যার চারটা। চারটা। এই চারটা ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, ঠিক আছে, এবং তার সাথে ভিতরেরটা কি, এই যে আর একটা আছে ভিতরে, এটা কি? বর্গ। বর্গ। এবং এই বর্গের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে পুরো চিত্রের ক্ষেত্রফল বের হয়ে যায় না? জি স্যার। গুড। আর একটা ভাবে বের করা যায়, সেটা হয়েছে এই বাইরের দাগগুলো যদি খেয়াল করি, বাইরের দাগগুলো কি, এই বাইরের দাগগুলো কি বলে? টোটালটা বর্গ না? জি স্যার। এই বর্গের ক্ষেত্রফল যদি বের করি তাহলে সরাসরি বের হয়ে যায়, তাই না? জি স্যার। বর্গের এক বাহুর স্কয়ার করলে তো সরাসরি ক্ষেত্রফল বের হয়ে যায় পুরো চিত্রের, ঠিক আছে? জি স্যার। এই দুইটা উপায়ে আমরা এই ক্ষেত্রফলটা বের করব। প্রথম দেখো, বর্গের দিয়ে আগে বের করি, ঠিক আছে? এইটা যে বর্গটা, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত বলতে পারো? স্যার বর্গের এক বাহুর দৈর্ঘ্য, না স্যার। এই দেখো কই, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, জি স্যার। আর আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি। তাহলে এই টোটাল বাহুর দৈর্ঘ্য কি? এ বি। এ প্লাস বি, এ ঠিক আছে? একইভাবে জি স্যার। এইটুকু হচ্ছে এ, উপরে টু বি, দৈর্ঘ্য প্লাস বি, এইটুক এ, জি স্যার। বাকি অংশ বি, দৈর্ঘ্য প্লাস বি, এইটুক এ এ, প্লাস বি। বাকি অংশ বি, দৈর্ঘ্য প্লাস বি। কোনো সমস্যা আছে? না স্যার। এই যে লাগছে বড় অঙ্কিত বড় বর্গক্ষেত্রটি, মানে টোটালটা কথা যেন বড় উল্লেখ করছে, বড় জি বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কয়ার। কেন এ প্লাস বি? এই যে এ আর বি দুইটা মিলে এ প্লাস বি হোল স্কয়ার। এ সমস্যা প্লাস আছে? বি। নো স্যার। একটা পদ্ধতি শেষ, এটাকে এখানেই রেখে দেব। এটাকে আমি মার্ক করে দিই, এটা আলাদা ইউজ করতে হবে। এটা একটা পার্ট কমপ্লিট, মার্ক করে দিলাম। একভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? জি স্যার। এবার আসো, ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি, এই যে ভিতরে চতুর্ভুজটা এর এক বাহুর দৈর্ঘ্য কত বলতে পারো? সি। স্যার সি। হ্যাঁ, প্রত্যেকটা সি ধরছিলাম না আমরা? জি স্যার। এক বাহু সি, তার ক্ষেত্রফল কি হবে? সি স্কয়ার। সি স্কয়ার। এই যে ছোট চতুর্ভুজটির বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল সি সি স্কয়ার। স্কয়ার। কিন্তু এখন তো এই শুধু সি স্কয়ার দিয়ে পুরোটা আসবে না, কারণ চারিদিকে আছে একটা ত্রিভুজ রয়ে গেছে না? জি স্যার। এইগুলো এখন বের করি, চারটা চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসি, এই লাইনটা গেল কই? এনে একটা লাইন দেয় নাই, তোমরা একটা লাইন অ্যাড করে নেবে, আমি তোমাকে জায়গায় বইতে লিখে নিও। এরপরে লিখবা এইখানে একটা লাইন যোগ করবা, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। লিখবা একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ক্ষেত্রফল। ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা। তাহলে তুমি লিখবা হলো এখানে হাফ হইলে হাফ ইন্টু ভূমি হইলো এখানে এ, জি স্যার। উচ্চতা হইলো বি। বি।
এটা লিখবা। এটা কি লিখবা? একটি ত্রিভুজ, এটা লিখবা। আমি এতখানি কথা লিখতে কষ্ট করে লিখলাম, বলে দিলাম, রেকর্ডিং দেখে খাতায় লিখে নিও। জি স্যার। একটি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? জি এই লাইনটা শুধু লিখে নেবা। এটা দেবা 3 নাম্বার, এটা দেবা 3 নাম্বার। 3 এবার নম্বর, এই যে 3 নাম্বারটা আছে এটা কাইটে করবা 4 নাম্বার। 4 নম্বর। এখন অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই যে বড়টার ক্ষেত্রফল এইটার সমান জি হবে, স্যার। এই সমান হবে 4টা ত্রিভুজ ক্ষেত্র এবং এই যে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই লাইনটাই লেখছে। অর্থাৎ বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে মার্ক করে রাখছিলাম কত? a প্লাস হোল স্কয়ার না? a প্লাস b হোল এই দেখো a স্কয়ার। প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু, এই যে আমি এখন যেটা লিখলাম সেইটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এতটুকু। এটা কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল? একটা না? একটা স্যার। এরকম ত্রিভুজ কয়টা আছে? 4টা। 4টা। এই জন্য দেখো শুরুতে 4 গুণ দেওয়া আছে, 4টার ক্ষেত্রফল, ঠিক আছে? জি স্যার। যোগ এই সি স্কয়ার, কোথা থেকে আসছে? এই যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার, জি পেয়েছো? স্যার। জি স্যার। এখন একদম সহজ। কিরকম দেখো, এই যে 2 দিয়া এই 4 কে কাটলে কত হয়? 2 2। তাহলে লেখো, এই দেখো লাগছে 2। তারপর এখানে কি থাকে? এ আর বি গুণ করলে কি হয়? এ বি। ab। আর এই সি স্কয়ার, এই সি স্কয়ার। সমস্যা আছে? নো স্যার। আর বাম দিকের অংশটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a a স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2ab প্লাস 2ab b প্লাস স্কয়ার। b স্কয়ার। এখন দেখো দুই সাইডে 2ab আছে না? সমান চিহ্নের দুই সাইডে কেটে যাবে। এটা কাটিয়ে দিলাম। কাইটা ঠিক দেওয়া যায় না? বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কি? জি। এবার সে থাকে এটা ঘুরে নিয়েছে, সি স্কয়ারটা আগে আগে নিয়েছে, সি স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডান দিকে নিয়ে গেছে। প্রমাণ শেষ। জি স্যার। একদম সহজ না? জি স্যার। বীজগণিতের সাহায্যে একদম সহজ একটা প্রমাণ। এই জন্য এটা আগে করাইছি। এটা করে আমি যে লাইনটা অ্যাড করেছি এটা সহ অ্যাড করে, ঠিক আছে? এটা অ্যাড করে নোট করবা, নোট করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবা। ঠিক আছে স্যার। বুঝতে পারছো? আর ঈদের পর আমরা সরাসরি ক্লাস করব। ঈদের আগে আমাদের ক্লাস আজ কবে? আর কয়টা আছে দেখি। আজকে 15 তারিখ, তাই না? জি স্যার। আর একটা ক্লাস 18 তারিখ, আর একটা ক্লাস নেব। তারপর ঈদের ছুটি দেব। ওকে? জি স্যার। তাহলে 18 তারিখে এই হোমওয়ার্কটা জমা দিবা। এবার ইনশাআল্লাহ ঈদের ছুটি দেব। আর ঈদের পরে ইনশাআল্লাহ আমরা সরাসরি ক্লাস করব। ওকে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।